হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বিশেষ একটা কারণে ছাদে উঠলাম, তো আপনারা আমাদের সাথেই থাকুন। কী কারণে আমি ছাদে উঠেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এইদিকে দেখুন, আমাদের ছাদে কি সুন্দর ফুল গাছ, যেটা দেখলে সবার মনই ভরে যায়। আর এইদিকে সবজি গাছ আছে, সেটাও ছাদের সৌন্দর্য বাড়ায়। আর এদিকে আমার ছেলেটা ফুল তুলে ওর বোনেরে দিচ্ছিল। আর এইদিকে একটি ডালিম গাছ আছে, এই ডালিম গাছে একটি ডালিম আছে। আমরা ওই ডালিমটাই পাড়ার জন্য এসেছি। ডালিমটা নাকি পেকে গিয়েছে সবাই বলছে। তো এই যে দেখুন, আমাদের এই ডালিমটা এখন আমরা পেড়ে নিব। পেড়ে নিয়ে দেখব যে এটা পাকছে কিনা। দেখুন, আমাদের এই ডালিম গাছে অনেক ফুল আসছে। মাশাআল্লাহ দিলে এই ফুলগুলি যদি না ঝরে যায় তাহলে অনেক ডালিম ধরবে। তো আপনারা দোয়া করবেন যেন এই ডালিম গাছে ফুল ঝরে না যায়, সবগুলি ডালিম যেন ধরে। আমি এইদিকে ডালিমটা বারবার ধরছিলাম আর দেখছিলাম যে সত্যি কি পাকছে কিনা। যদি না পাকে তাহলে তো ডালিমটা পারলে ডালিমটা নষ্ট হবে। তো ফাইনালি আমি ডালিমটা পেরেই নিলাম। আর এদিকে আমার ছেলেটা বলছে আমার হাতে দাও, আমি দিয়ে দিলাম তার হাতে। সে আবার দেখে তার বোনের হাতে দিয়ে দিল। কয়েকটা ডালিম নিয়ে কয়েকটা ছবি তুললো। এইদিকে আমার ছেলেটা বলছে আপু, এই ফুল আর ডালিম মিলে আমাকে ছবি তুলে দাও। তো আমার মেয়েটা বলছে দাঁড়াও, এখনই তুলে দিব, একটু অপেক্ষা করো। আর এদিকে ফুল গাছটা আমার মেয়ে দেখাচ্ছিল, আম্মু এই ফুল গাছটা কবে লাগাইছো? আমি বললাম ওই ফুল গাছটা আমি লাগাই নাই, কিন্তু ওই ফুলের বিচি ছিটাই দিয়েছিলাম। ওই ফুলের বিচি থেকে গাছ হয়েছে, এখন ফুল ফুটে। আর এইদিকে দেখুন, সবজি গাছগুলি অনেক সুন্দর তরতাজা হয়েছে, ধুন্দুল ধরেছে। আর ফুল গাছটা অনেক সুন্দর হয়েছে। আর এইদিকে দেখুন, আমার এই লেবু গাছটা অনেক দিন হয়েছে লেবু ধরে না, ভাবছিলাম এই লেবু গাছটা কেটে ফেলবো। আর ডালিম গাছটা দেখুন, ডালিমটা পেরে ফেলেছি, এই জন্য ডালিম গাছটা কেমন খালি খালি লাগছে। অবশ্যই ডালিম গাছে ফুল আছে, তারপরেও ডালিমটা নাই জন্য কেমন যেন দেখাচ্ছে। আর এইদিকে আমার ছেলেটা কি যেন নিচের দিকে তাকিয়ে দেখছে, বলছে আম্মু চলো এখন বাসায় চলে যাই, ডালিম পাড়া হয়ে গেছে, তো আমরা এখন বাসায় চলে যাব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল বাটনে চাপ দেওয়ালে চাপ দিয়ে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর এইদিকে দেখুন, আমাদের বাসা বিড়ালের বাচ্চা হয়েছিল 3টা। সেই বাচ্চার কাছে বিড়ালটা শুয়ে আছে, আমার মেয়েটা বা বিড়ালটা ধরে। তো এই ভিডিওটি যারা এতক্ষণ কষ্ট করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।